ত্রিপুরায় যে রামজি প্রকল্প বাতিল করে পুনরায় এমজিএম রেগা চালুর দাবিতে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিজেপি নেতৃত্বাধীন সরকারের নতুন গ্রামীণ কর্মসংস্থানের আইনের বিরোধিতা করে ইতিমধ্যেই রাজপথে নেমেছে তারা। এবার সেই আন্দোলনকে সারা রাজ্যের বুথ স্তর পর্যন্ত পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে হাত শিবির। সর্বভারতীয় কংগ্রেস কমিটি নির্দেশে গত 10ই জানুয়ারি থেকে আগামী 25 ফেব্রুয়ারি গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, ব্লক, জেলা এবং রাজ্য স্তরে প্রতিটা রাজ্যে রাজ্যে যেমন কর্মসূচি হবে, সর্বভারতীয় ক্ষেত্রে 4টি জোনে 4টি জোনাল সমাবেশ আমাদের সংগঠিত করতে হবে। মনরেগা বাঁচাও সংগ্রাম এই কর্মসূচি। মনরেগা এটা একটা যুগান্তকারী আইন। এই দেশে তৎকালীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের এবং আমাদের সংসদের যিনি চেয়ারপারসন ছিলেন তৎকালীন সময়ে শ্রীমতী সোনিয়া গান্ধীজি, ওনার অনুপ্রেরণায় এই আইন সংসদে পাশ করে গ্রামীণ এলাকায় মানুষের কর্মসংস্থানের অধিকার, তাদের মজুরি ভিত্তিক এই কর্মসূচি সারা দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে একটা চাবিকাঠি ছিল। শনিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে আগামী রণকৌশল স্থির করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন সভাপতি পীযূষ বিশ্বাস। তবে আজকের এই বৈঠকের বিশেষ আকর্ষণ ছিল বিধায়ক বিরোজিত সিনহার উপস্থিতি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, কেন্দ্রীয় সরকার এমজিএন রেগার মতো একটি জনহিতকর প্রকল্প বন্ধ করে মানুষের রুটি রুজিতে টান দিয়েছে। প্রদেশ কংগ্রেসের দাবি, যে রামজি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ শ্রমিকদের আইনি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যদিও এই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, যা নিয়ে রাজনৈতিক মহলে কিছুটা গুঞ্জন তৈরি হয়েছে। তবে প্রবীণ নেতা বিরোজিত সিনহার প্রত্যাবর্তন কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উৎসাহ জুগিয়েছে বলেই মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার কংগ্রেসের এই ঐক্যবদ্ধ আন্দোলন গ্রামীণ ত্রিপুরার ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে এবং সরকার এই দাবিতে কর্ণপাত করে কিনা।